আজ বানাবো ডিম ভাপা। ডিম ভাপা বানানোর জন্য আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমের গাটা একটু চিড়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, এখানে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, 1.5 চামচ মতো সর্ষে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়ে। এইবার আমি ডিমটাকে একটু ভেজে নেব। এইবার কড়াইতে তেল গরম করে নিয়ে একটু দিয়ে দেবো আগে থেকে নুন, আর দেবো একটু হলুদ, দিয়ে এটা একটু নাড়িয়ে নিয়ে ডিমগুলো এর উপর ছেড়ে দেবো যাতে না ছেটে। এবার আমি মিক্সিতে নিয়ে নেব পোস্ত আর সর্ষে, নিয়ে একসাথে একটু ভালো করে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা আমার গুঁড়ো করা হয়ে গেছে শুকনো। এভাবে শুকনো ফার্স্টে গুঁড়ো করে না নিলে ভালো করে মিহি হয় না, জলটা পরে দিতে হয়। এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা, আর দেব সামান্য ধনেপাতা কুচি, আর একটু জল দেব। এবার আর একটা পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব একটা পাত্রে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে আমি দেব 2 চামচ মতো টক দই। এবার টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। টক দইটা আমার ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সিতে করে রাখা পেস্ট, দেব ছোট 1 চামচের মতো নুন, দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। আর দেব ধনেপাতা কুচি, যেটুকু বাকি ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটা পেস্ট মতো বানিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। এবার এটার মধ্যে আমি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব। গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। এবার এটার মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে, আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার টিফিন বক্সে ঢাকনা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এইবার একটা কড়াইতে সামান্য জল নিয়ে নিয়েছি, নিয়ে এর উপর দিয়ে টিফিন বক্সটা ভালো করে বসিয়ে দেব। এমনভাবে জলটা নিতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে যেন ঢুকে না যায়। এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব, নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টিফিন বক্সটা তুলে নেব। এবার ঢাকাটা তুলে দেখব। দেখতে তো বেশ সুন্দর লাগছে। হয়ে গেছে আমার ডিম ভাপা। এটা গরম ভাত দিয়ে দারুণ লাগবে।